এরপরে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়। তাহলে বর্তনীটা আমি এঁকে দিয়েছি, দেখ ঠিক আগের মতনই। তোর হচ্ছে এটা জানা তড়িৎচলক বলের কোষ E0 এবং তার সঙ্গে অজানা তড়িৎচলক বলের কোষ E, এবং সাথে দেখ একটা এক্সট্রা বর্তনীতে একটা সুইচ দিয়ে আছে, সুইচ দিয়ে একটা আর মানের রোধ যোগ করা আছে। তাহলে এখন প্রথমে আমি সুইচটা অন করবো না অফ করবো, তার মানে সেই আগের মতনই এইদিকে এই কোষের মধ্যে এই কোষটা শুধু এই এটার সঙ্গে কানেকশন করে রয়েছে। তাহলে এই অবস্থায় ধরা যাক J1 পয়েন্টে নাল পয়েন্ট এসছে, নিষ্পন্দ বিন্দু এসছে গ্যালোমিটারে। তার মানে যখন এই অংশের বিভবপতন যেটা সেটাই হবে কোষের তড়িৎচলক বল। তাহলে আমি ধরছি এখান থেকে এটার দৈর্ঘ্য ধর L1, পঁচিশ তারের দৈর্ঘ্য L1। তাহলে তড়িৎচলক বল E সমান কত হবে? E0 L/L1। তাহলে এবার যখন এই সুইচটা অন করব তখন এইটা দিয়ে এই দিকেও প্রবাহ যাবে। যখনই কোষ থেকে প্রবাহ যাবে তখনই কোষের আর তড়িৎচলক বল কাজ করবে না। কি হবে? নষ্ট ভোল্ট হাজির হবে, অর্থাৎ কোষের বিভব প্রভেদ। এবারে এখানে তখন এই দুটো পয়েন্টের ক্ষেত্রে কি হবে? এটা বিভব প্রভেদ হবে, তাহলে ভি। তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কোষের তড়িৎচলক বল বিভব প্রভেদের থেকে বড়, অর্থাৎ বিভব প্রভেদ কোষের তড়িৎচলক বলের থেকে কম। সুতরাং নিষ্পন্দ বিন্দুটা অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের জন্য দেখাবে, ধরা যাক এই পয়েন্টে, এবং এইটার দৈর্ঘ্যটা ধরছি কত? L2। তাহলে ভি সমান কি হবে সেক্ষেত্রে? E0 L2/L। তাহলে E/V সমান কত হবে? L1/L2। তাহলে আবার দেখ এই যে প্রবাহমাত্রাটা যাচ্ছে, আমি ধরছি এই অবস্থায় যখন সুইচটা অন করছিস তখন এইদিকে প্রবাহমাত্রা I। তাহলে সেক্ষেত্রে I সমান কি পাবো? E/R+R। তাহলে আর হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে আবার আমি কি পেয়েছি বলতো? আমি পেয়েছি বিভব পতন ভি সমান কি জানিস? বহিঃবর্তনী যেহেতু রোধ R, তাহলে IR। তাহলে আবার I সমান কি পেয়েছিস? E/R+r। তাহলে অর্থাৎ ভি সমান কি পাচ্ছিস? ভি সমান পাওয়া যাচ্ছে E/R+r। তাহলে অতএব E/V সমান কত হবে? R+r/R। তাহলে অতএব E/V সমান হবে 1+r/R। তাহলে আবার তাহলে অতএব কি পাবো? E/V সমান কি পেয়েছি সেখানে দেখ, E/V সমান পেয়েছিলি L1/L2। তাহলে অতএব কি পাবি? তাহলে অতএব L1/L2 সমান কি হবে? 1+r/R। তাহলে অতএব R/R ইকুয়াল টু কত হবে? L1/L2 -1। তাহলে অতএব স্মল r সমান কি হবে? L1/L2 -1 ইন্টু R। তাহলে আমরা এভাবে কিন্তু কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা হুইস্টন বীজ সম্পর্কে জানব। তাহলে হুইস্টন বীজটা কি? হুইস্টন বীজ হলো কতগুলো রোধের সমবায়, 4টে রোধের সমবায়। তাহলে এটা কি কাজে লাগে? এটা যেটা কাজে লাগে সেটা হলো রোধ মাপার ক্ষেত্রে। ঠিক আছে, যাক তার আগে আর একটা একটু বলে দিই তোদিকে। ধর এই যে পোটেনশিওমিটারের সাহায্যে তো আমরা কোষের তড়িৎচলক বল মেপেছিলাম। তাহলে যদি পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কোনো বর্তনীর দুটো পয়েন্টে বিভব পতন যদি মাপতে চাই, সেই একই রকমই হবে এইটার মতনই। এখানে যেমন কি করেছিলি যে এই পয়েন্ট আর এই পয়েন্টে কোষকে যোগ করেছি, গ্যালোমিটার যোগ করেছি, সেখানে কি হবে? তখন বর্তনী যে অংশে তড়িৎচলক মাপবি সেই অংশের সঙ্গে এই পয়েন্টটা আর অপর একটা অংশের সঙ্গে যোগ করবি, করে তুই ওটা বিভব পতন মাপতে পারবি এই দুটো অংশে। ঠিক আছে, তাহলে সেই হুইস্টন বীজ নিয়ে যে আলোচনা করছিলাম, তাহলে হুইস্টন বীজে কি হবে? 4টে রোধের একটা সমবায়। আমি ছবিটা একটু এঁকে দিচ্ছি, দেখ। এর সাহায্যে আমরা রোধ পরিমাপ করতে পারবো। 3টে জানা মানের রোধ আর একটা অজানা মানের রোধ। এটা পি, কিউ আর এস, এই 4টে রোধ। তার মধ্যে পি, কিউ আর জানা এবং এসটা অজানা। এখানে কি করব? আমি এখানে ব্যাটারি লাগানো থাকবে এবং অবশ্যই একটা সুইচ দেওয়া থাকতে হবে। কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সুইচ অন করলে তবে প্রবাহ যাবে, এবং এখানটা এই দুটো পয়েন্টে আমি তাছাড়া এ বি সি ডট ডি এটা গ্যালোমিটার যোগ করা থাকবে। তাহলে এবং এখানেও তোর হচ্ছে গ্যালোমিটারও সুইচ দেওয়া থাকতে পারে। তাহলে ঘটনা যেটা, তাহলে এই সুইচটা দিয়ে থাকার কারণ কি?
না এটা রোদ পরিমাপ করা হবে, সবসময় যদি সুইচটা দেওয়া থাকে তার তড়িৎ পাওয়া যায় কি হবে, রোদটা গরম উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হয়ে গেলে কি হবে এই বীজের রোদ পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে সেই জন্য সবসময় সুইচ অন করে রাখা হয় না। বুঝতে পেরেছিস? তাহলে এখানে দেখ কি করা হবে, কি অ্যাকচুয়ালি দেখ এই যে দেখ এই কোষটা থেকে তড়িৎ প্রবাহ বিভাজিত হয়ে এই পয়েন্ট এইদিকে যাবে, এই দিকেও যাবে, এবং এখানে সে আবার বিভাজিত হয়ে যাওয়ার কথা। তাহলে কখন গ্যালোমিটারে গ্যালোমিটারের মধ্যে দিয়ে প্রবাহটা যাবে না, কখন না যখন বি পয়েন্ট এবং ডি পয়েন্টের বিভব কি হবে, একই হবে। বি পয়েন্ট এবং ডি পয়েন্টের বিভব একই হবে, অর্থাৎ যখন বি পয়েন্টের বিভব ভিবি এবং ডি পয়েন্টের বিভব ভিডি সমান হবে, তখনই কি হবে না এই ব্রিজটার মধ্য দিয়ে, এই যে ব্রিজ হুইস্টন ব্রিজ যেটা বললাম, এর মধ্য দিয়ে কি হবে, তখন প্রবাহ যাবে না সে অবস্থায়। বুঝতে পেরেছিস? কি বুঝতে পেরেছিস? তাহলে সে অবস্থায় দেখ ওই অবস্থাতে আমি যখন এই প্রবাহ যাচ্ছে না, গ্যালোমিটারের মধ্যে প্রবাহ যাচ্ছে না, তখন কারশফ এই যে একটা লুপে, এই যে এখানে তোর এ বি ডি এ লুপে আমি ধরছি, একটু ধরে নিই তাহলে, আমি ধরছি এখানে এর মধ্যে দিয়ে প্রবাহ আই, এখানটাতে I1, ঠিক আছে, এটার মধ্য দিয়ে তাহলে I2 প্রবাহ যাচ্ছে, এটা I1 I2, এবং এই গ্যালোমিটারের মধ্যে দিয়ে যেহেতু কোনো প্রবাহ যাচ্ছে না, তাহলে এইটা দিয়েও I1, কারণ এইদিকে তো কোনো প্রবাহ যাচ্ছে না, ভাগতে হচ্ছে না, তাহলে এইদিকে I1 এবং এটা দিয়ে কত I2। তাহলে সেক্ষেত্রে দেখ এ বি ডি এ লুপের জন্য কি হবে, এই লুপের জন্য কি ঘটবে, এ বি ডি এ লুপের জন্য বা এই পথের জন্য, তাহলে এখানে বিভব পতন কত হচ্ছে, এটা রোধ পি, তাহলে I1 পি, এটা তো কোনো প্রবাহ যাচ্ছে না মানে 0, I1 পি, আর দেখ I2 কি আছে, উল্টো দিকে আছে, তো এই দিক থেকে এই দিকে ধরছিস তুই লুপটা, তার উল্টো দিকে আছে, তাহলে কি হবে মাইনাস I2 কিউ I2 আর ইকাল টু কত হবে 0। বোঝা গেছে? তাহলে এখান থেকে পাবি I1 বাই I2 সমান কি হবে আর বাই পি। আবার এই লুপটার জন্য বিসি ডিবি লুপের জন্য কি ঘটবে, দেখ কিউ রোধের মধ্যে দিয়ে I1 কিউ, আর I2 দেখ উল্টো দিকে মাইনাস I2s ইকাল টু 0, কারণ এই লুপে কোনো তো তড়িৎচালক বলের ব্যাটারি, কোনো তড়িৎচালক বল নেই, মানে কোনো কোষ নেই, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে পাচ্ছিস I1 বাই I2 সমান কি হবে S বাই কিউ। তাহলে এই দুটো তুলনা করলে কি পাবি, তাহলে অতএব R বাই পি সমান কি হবে S বাই কিউ। তাহলে অতএব পি বাই কিউ সমান কি হবে R বাই এস। অর্থাৎ আমি কি পাবো, প্রথম বাহুর রোধ বাই দ্বিতীয় বাহুর রোধ সমান তৃতীয় বাহুর রোধ বাই চতুর্থ বাহুর রোধ। এটাই হচ্ছে বীজের তৌল অবস্থা, মানে অ্যাকচুয়ালি প্রতিমিত অবস্থা, মানে যে ক্ষেত্রে গ্যালোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহমাত্রা যাচ্ছে না সে অবস্থায় রোধ। তাহলে এখান থেকে দেখ এস অজানা রোধটা কি করে পাবো, না ওই সমীকরণ থেকে পাচ্ছিস এস সমান কি হবে তাহলে কিউ বাই পি ইন্টু আর। তাহলে আমি পি এবং কিউ এর বিভিন্ন মান, আর এর বিভিন্ন মান নিয়ে আমি এস বের করতে পারি, ওই তৌল করে বীজটাকে তৌল করে। বোঝা গেছে? তাহলে এই হুইস্টন বীজের ব্যবহার না এখানে খুব, এই হুইস্টন বীজের সাহায্যে 1 ওহম থেকে 1000 ওহম মানের রোধ কিন্তু পরিমাপ করতে পারি আমি। যদি খুব কম মানের রোধ হয় তখন কিন্তু এই হুইস্টন বীজের সাহায্যে মাপতে পারবো না। কেন না এই হুইস্টন বীজের যে সংযোগকারী তার একটা রোধ থাকবে, সেই রোধের জন্য কি হবে একটা ত্রুটি চলে আসবে। বুঝতে পেরেছিস? এই জন্য এটা পরিমাপ আমরা করতে পারবো না। উচ্চ রোধের ক্ষেত্রেও এটা হুইস্টন বীজ দিয়ে এটা পরিমাপ করতে আমরা পারবো না, কারণ উচ্চ রোধের জন্য সেখানে কি হবে এই ব্যাটারি দিয়ে যে প্রবাহ যাবে সেটা খুবই সামান্য পরিমাণে, প্রবাহ মাত্রার মান খুব কম, ফলে খুব সামান্য মানের প্রবাহ যদি যায় গ্যালোমিটার কাঁটায় আমরা সেটা বুঝতে পারবো না। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এবং এই বীজটি যদি খুব সুবেদি করতে হয়, সুবেদি মানে যে অবস্থায় খুব সামান্য, সুবেদি কাকে বলা হবে না খুব সামান্য চেঞ্জ হলি, মানে খুব সামান্য প্রবাহমাত্রাও যদি গ্যালোমিটারে যায় সেটা যদি বুঝতে পারবে আর সেই যে অবস্থাটা, তাহলে সেটার জন্য বীজটা সুবেদি হওয়ার জন্য কি হতে হবে না পি প্রায় কিউ প্রায় আর এবং প্রায় এস এর সঙ্গে সমান হতে হবে। ওই অবস্থায় সর্বোচ্চ সব থেকে সুবেদিতা পাওয়া যায়।
বুঝতে পেরেছিস? এবং এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো যদি ধর ব্যাটারিকে এই দুটো পয়েন্টে আর গ্যানোমিটার এই দুটো পয়েন্টে করিস, তাহলে সেই সম্ভবত সত্য কি হবে? একই থাকবে। প্রমাণ করে দেখতে পারিস নিজেরাও। বুঝতে পেরেছিস? অনুবন্ধী অবস্থাকে বলা হবে। তাহলে এই হুইস্টন ব্রিজের প্রয়োগ, হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা রোধ পরিমাপ করতে লাগি। তাহলে সেই হুইস্টন ব্রিজের প্রয়োগ করে তোদিকে একটা প্র্যাকটিক্যাল করতে হবে। সেখানে হুইস্টন ব্রিজ কী করা হবে না, একটা মিটার ব্রিজ, এটাকে বলা হচ্ছে কি মিটার ব্রিজ। এখানে কি করা হবে, একটা 1 মিটার দৈর্ঘ্যের তার ব্যবহার করা হবে। বুঝতে পেরেছিস? তাহলে সেইটার গঠনটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। একটা কার্ডবোর্ডের উপরে তোর হচ্ছে এরকম পাত, মোটা পাত, এই দুটো ফাঁক দিয়ে আছে দেখ। এবং এখান থেকে এটা একটা তার লাগানো থাকছে। এটি হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা তার লাগানো আছে। বুঝতে পেরেছিস? এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এখানে স্ক্রু দেওয়া আছে, এখানেও স্ক্রু দেওয়া আছে, এখানেও স্ক্রু দেওয়া আছে, এখানেও স্ক্রু দেওয়া আছে। এটা এ, এটা বি। তাহলে কি করা হয় না, এখান থেকে এই যে গ্যালোমিটার লাগানো হয় একটা দিয়ে, তারে এই যে চকি সাহায্যে এইদিক ওইদিক আমি সরাতে পারি। বুঝতে পেরেছিস? এবং এখানে তোর হচ্ছে একটা রোধ, আর রোধটা লাগানো হলো। এবং এখানে তোর হচ্ছে এস, অজানা রোধ যেটা পরিমাপ করো সেটা লাগানো হবে। এবং তাহলে এখানে যেটা ঘটবে দেখ, তাহলে স্বাভাবিকভাবেই 4টে রোধ তো চাই, এটাও সেই হুইস্টন ব্রিজের মতনই 4টে রোধ চাই। তাহলে এখানে ব্যাটারি লাগানো হবে, এবং এই ব্যাটারিটা লাগানো হবে একটা সিস্টেমে। কীরকম সিস্টেমে? একটা কমিউটেটর কি দিয়ে। কমিউট করবে, মানে যে তড়িৎ প্রবাহমাত্রাকে ঘুরি দিতে পারবে। কেন ঘুরানো হবে সব কারণটা আমি বলবো। তাহলে এটা বাঁকি দিলাম মানে অ্যাকচুয়ালি এই তারের সঙ্গে এই তারের কোনো কানেকশান নেই বোঝানোর জন্য। এই যে দেখছিস কমিউটেটর কি ব্যাপারটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। ছবিটা আঁকছি, ব্যাটারি দেওয়া আছে। তাহলে ধর এটা যখন দেখ এই যে 4টে ফাঁক আছে দেখতে পাচ্ছিস তো, এগুলো প্লাগ কি, 2টো প্লাগ থাকবে। এখানটায় যদি যোগ করিস প্লাগটা, তাহলে দেখ এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এই দিকে হয়ে এই দিকে প্রবাহ যাবে, প্রবাহ যাচ্ছে কোন দিকে? এই দিকে। ঠিক আছে? তাহলে ফিরে আসবে কোন দিকে? ফিরে আসবে এই দিক থেকে হয়ে এই দিকে ফিরে আসছে দেখ। তাহলে ঘটনা এই দিক থেকে যে, তাহলে কি হবে না, এই দিক থেকে হয়ে এই দিকে এসে ফিরে এই দিকে ফিরে আসবে। বুঝতে পেরেছিস? কিন্তু যদি এইটায় আর এইটায় টিক চিহ্নগুলোতে প্লাগগুলো দিস, তখন কি হবে? তখন দেখ প্রবাহ এইখান থেকে এই দিকে চলে যাবে, ফিরে আসবে কোন দিকে? এই দিকে। তাহলে আগে ফিরে আসছিল কোন দিকে? এই দিকে। তাহলে এখন কোথা এখন কি হবে? এখন কিন্তু এই যে আগে যাচ্ছিল এই দিকে, তাহলে ফিরে আসবে কত? এখন এদিকে ফিরে আসবে। বোঝা গেছে? তাহলে ঘটনা, তাহলে অর্থাৎ কি হচ্ছে, অভিমুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য এই সুইচটাকে বলা হয় কি কমিউটেটর আর কি। তাহলে এই কেন চেঞ্জ করা হয় এটা না, অ্যাকচুয়ালি তোর হচ্ছে যখনই দুটো আলাদা ধাতুর তারের সংযোগস্থলের মধ্যে তড়িৎ পাঠানো হয়, সেখানে একটা তাপ তড়িৎক্রিয়া ঘটে। সেই তাপ তড়িৎক্রিয়া জনিত এখানে একটা সংশোধন, তাপ তড়িৎক্রিয়া মানে সেখানে তোর হচ্ছে অ্যাকচুয়ালি একটা সংযোগস্থল উষ্ণ হয়ে যায়, অপর সংযোগস্থল শীতল হয়ে যায়। এই কারণে কি হবে, একটা ভুলের সম্ভাবনা দেখা দেবে। তাহলে সেই ত্রুটি দূর করার জন্য এটাকে একবার ডাইরেক্টে পার নিতে হবে, একবার কমিউটেটরকে এই স্কচ দুটোতে প্লাগ দিয়ে পার নেব, একবার এই দুটোতে পার দিয়ে, এই দুটোতে তোর হচ্ছে কিগুলো লাগিয়ে পার নেবো দিয়ে। তার এর ফলে কী হবে, গড় ফাঁকটা মানে গড় যে পারটা আসবে সেটা এভারেজ হয়ে যে ভুলটা কমে যাবে, ত্রুটিটা থাকবে না। ব্যাপারটা বুঝতে পেরেছিস? তাহলে এখানে দেখ এই তারের এই যে জকির সাহায্যে এটা এইদিক ওইদিক সরিয়ে আমি নিস্পন্দ বিন্দু নিয়ে আসবো। এটা তাহলে এস, এটা আর রোধ, এটা এস রোধ। এবারে তাহলে স্বাভাবিকভাবেই তোর হচ্ছে সেই হুইস্টন ব্রিজের যে ছবি আমি যদি আঁকি, এই সমতুল্য যে বর্তনীটা যদি আঁকি, তাহলে দেখ এটা আর, এটা হচ্ছে এস, এই তোর গ্যালোমিটার, এবং এখানে হচ্ছে তোর মিটার ব্রিজের যে তারটা 1 মিটার দৈর্ঘ্যের যে তার, এটা হচ্ছে এ বি। তাহলে এটা যোগীর সাহায্যে এখানে যোগ করা আছে। তার মানে তোর এই দিকটা হচ্ছে কিউ, এই দিকটা হচ্ছে পি, এবং এর সঙ্গে তোর হচ্ছে এটা কমিউটেটর কি দিয়ে ছবিটা এঁকে দিচ্ছি আমি।
এটা হবে এর তুল্য বর্তনী। বুঝতে পেরেছিস? এর তুল্য বর্তনী। তাহলে এখানে কি হবে না, তোর জানা রোধটা এখানে আর, অজানা রোধটা এখানে এস দিলি, দিয়ে এই যে এখানে ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবি এবং এই জকি সরিয়ে নিস্পন্দ বিন্দু নিয়ে আসবি। ধরা যাক এখান থেকে এটা এল দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু এলো, তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত হবে? তাহলে 100 মাইনাস এল। এই অংশটার দৈর্ঘ্য কত হবে? 100 মাইনাস এল। এবারে তারের একক দৈর্ঘ্য রোধ যদি তোর হচ্ছে রো ধরিস, তাহলে কি হবে? পি সমান হবে রো এল, আর কিউ সমান কি হবে? 100 মাইনাস এল ইন্টু রো। বোঝা গেছে? এল রো আর রো এল, এটা রো হয়ে যাবে। তাহলে অতএব কিউ বাই পি সমান কি হবে? 100 মাইনাস এল বাই এল। তাহলে অতএব এস সমান কি হবে? 100 মাইনাস এল বাই এল ইন্টু কি আর। তাহলে এটা জেনে আমি নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? এবার এখানে দেখ, এই যে তারের যে মোটা অংশ, এইদিকে যে মোটা পাতগুলো আছে, এদের জন্য তো কিছু ত্রুটি আসবে। এটাকে বলা হয় প্রান্তীয় ত্রুটি। মানে অ্যাকচুয়ালি যেটা তুই এল দৈর্ঘ্যের পাঠ পাচ্ছিস, সেই এল দৈর্ঘ্যের পাঠটা সঠিক নয়, এর সঙ্গে আরেকটু তাহলে কিছু বাড়তি দৈর্ঘ্য থেকে যাচ্ছে এই ত্রুটির কারণে। তাহলে সেইটাকে বলা হচ্ছে প্রান্তীয় ত্রুটি। তাহলে ধর আমি এই দিকে ধরছি প্রান্তীয় ত্রুটি λ1, আর এই দিকের প্রান্তীয় ত্রুটি কত ধরছি? λ2। বুঝতে পেরেছিস? তাহলে সেক্ষেত্রে আমার কি লেখা কি হবে? আর বাই এস সমান, তাহলে কি হবে? আর বাই এস সমান কিউ বাই পি। পি বাই কিউ সমান কত? আর বাই এস। তাহলে আর বাই পি বাই কিউ সমান, তাহলে পি বাই কিউ সমান কি? আর বাই এস। তো তাহলে এখানে এটা যেটা পাবো আমি, তাহলে এস বাই আর প্রথম ক্ষেত্রে পাচ্ছি কত? তাহলে যে এস বাই আর সমান কিউ বাই পি। কিউ মানে এখানে কত? 100 মাইনাস L1। আমি ধরছি যে এই L1 দৈর্ঘ্যের জন্য তুই নিস্পন্দ বিন্দু পাচ্ছিস। তাহলে এস বাই আর সমান 100 মাইনাস L1 প্লাস প্রান্তীয় ত্রুটি ধর λ1। কোন দিকের? এই দিকের তোর λ2। তাহলে λ2 ডান ফাঁক এই দিকটার, এটা তো 100 মাইনাস এল দৈর্ঘ্য, কিন্তু এই দিকের প্রান্তীয় ত্রুটি ধরেছিস কত তুই? λ2। তাহলে 100 মাইনাস এল প্লাস λ2 বাই কত হবে? L1 প্লাস কত? λ1। বাম ফাঁকের ত্রুটি কত? বাম দিকের ত্রুটি কত? λ1। ব্যাপারটা বুঝতে পেরেছিস? যে আমি ধরছি এখানে আর রোধ, আর এখানে যখন এস রোধ দিচ্ছিস, তখন এখানে নিস্পন্দ বিন্দু আসছে এই এ পয়েন্ট থেকে L1 দূরে। তার মানে এই অংশটার দৈর্ঘ্য L1, আর এই অংশটার দৈর্ঘ্য কত? 100 মাইনাস L1। এবং এই দিকের প্রান্তীয় ত্রুটি, বাম দিকের প্রান্তীয় ত্রুটি λ1, ডান দিকের কত? λ2। তার মানে অ্যাকচুয়ালি এই দিকের মোট যেটা আসবে সংশোধনিত যে দৈর্ঘ্যটা কত? 100 মাইনাস L1 প্লাস λ2। মানে অর্থাৎ সেটা কার বদলে আসবে? কিউ এর বদলে। আর এই দিকটা কি হবে? L1 প্লাস λ1। বোঝা গেছে? এবার যদি আমি আর এবং এস এর স্থান অদল বদল করে দিই, আর এবং এস এর স্থান অদল বদল করে দিলে কি হবে? সেক্ষেত্রে আমি ধরছি L2 দৈর্ঘ্যের জন্য নিস্পন্দ বিন্দু বা নাল পয়েন্ট পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আর বাই এস সমান কি হবে? 100 মাইনাস L2 প্লাস কি হবে? λ2 বাই L2 প্লাস λ2। বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে দেখ, তাহলে কি পাবি? তাহলে তুলনা করে দিলে, আমি এই দুটোর সঙ্গে তুলনা করে দিস, তুলনা করলে এটা পাবি তোর হচ্ছে 100 মাইনাস L1 প্লাস λ2। বুঝতে পেরেছিস? 100 মাইনাস L1 প্লাস λ2, এটা সমান কি হবে? বাই L1 প্লাস λ1 সমান L2 প্লাস λ2 বাই কত? L2 প্লাস λ2 বাই তোর হচ্ছে 100 মাইনাস L2 প্লাস কত? λ2। যাই হোক, এই সমীকরণগুলো থেকে, এই যে সম্পর্কগুলো থেকে আমি ওই প্রান্তীয় ত্রুটিগুলো বের করতে পারবো। এক্ষেত্রে আর এবং এস দুটোই কিন্তু জানা মানের হতে হবে, তবে আমি নির্ণয় করতে পারবো। তাহলে ওই প্রান্তীয় ত্রুটি নির্ণয় করে আমরা কিন্তু সঠিকভাবে রোধ আমরা মাপতে পারবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তাহলে এবং এক্ষেত্রে বিটা সুবিধি হওয়ার জন্য কি হতে হবে না? পি সমান কিউ সমান আর সমান এস হতে হবে। তার মানে নিস্পন্দ বিন্দুটা কি হতে হবে? মানে এমন হতে হবে যেন এলটা ঠিক মিটার বীজের দৈর্ঘ্য মানে কি 100 মিটার বীজের দৈর্ঘ্য কত? 1 মিটার মানে 100 সেমি। তার মানে নিস্পন্দ বিন্দু 50 সেমির কাছাকাছি আসতে হবে। ঠিক আছে? সেভাবে হলে সুবিধাটা সব থেকে বেশি হবে।